আমরা চলে আসলাম মানিকগঞ্জ হরিরামপুর। এই যে আমার মামু চলে আসছে গাড়ি বুটি নিয়ে, ঠিক আছে। সকালের রান্না আর দুপুরের রান্নার সরঞ্জাম নিয়ে যাচ্ছে আলমগীর ভাই, গাড়ির পিছনে ছিল। আর রান্না করবেন বাবুর্চি আলমগীর ভাইয়ে, খুব মজা হবে। আমরা 2টা হাইকস নিয়ে আসছি 20 জন। আমরা সাভার থেকে মানিকগঞ্জ হরিরামপুর বক্সর গ্রামে, এখানে পদ্মা নদীতে গোসল করব, ফুটবল খেলবো। এখানে প্রাকৃতিকটা অনেক সুন্দর, গ্রামের পরিবেশ, সাথে নদী, পদ্মা নদী, ঠিক আছে। আমরা চলে আসলাম হরিরামপুর, গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর, সামনে কলাবাগান। এই যে আমরা চলে আসলাম পদ্মা নদীতে, হরিরামপুর মানিকগঞ্জ, সাথে আছে কলার বাগান, আর আছে মামারা আছে। দুনিয়ার কলা বেচতেছি আমরা এখন। এই যে পদ্মা নদীর দৃশ্য, এখানে আমরা গোসল করব। আমরা চলে আসলাম এইমাত্র হরিরামপুর মানিকগঞ্জ। এসে নাস্তা খাচ্ছে খিচুড়ি। এই যে আমার মামু পুরো 1 প্লেট নিছে সকালবেলা, জম্মের নেওয়া নিছি। ঠিক আছে। কেমন হয়েছে মামা? আচ্ছা, মিয়া মিয়া, চমৎকার পরিবেশ। আমরা ফুটবল খেলার জন্য প্রস্তুত। আমরা এই নদী পার হইয়া পদ্মা নদীর মাঝখানে একটা চর আছে, চরে গিয়ে আমরা ফুটবল খেলবো। সবাই প্রশিক্ষণ নিতেছে, সব খেলোয়াড়। ফুটবল খেলবেন কোথায়? নদীর মাঝখানে চরের মধ্যে ভাই, আমি যে কোচ। হ্যাঁ, কোচ আপনি? কোচের সাথে আমরা কথা কইলাম, খেলোয়াড় আছে। তুমি কি খেলতে যাবা? যাইতাছি, দেখি দুই চারটা শট মারা যায় কিনা। ছোট ভাই, কাঞ্চন মামা ওটো। এই যে আমাদের দলের খেলোয়াড় নিউজিল্যান্ড থেকে আনা, ঠিক আছে। আপনি কি বাংলা কথা বলতে পারবেন? বাংলা কথা বলতে পারবেন? বাংলা কথা বলতে পারবে না, নিউজিল্যান্ড থেকে আসছে, ঠিক আছে। হ্যাঁ আলমগীর ভাই, এই সেই পদ্মা নদী ট্রলার দিয়ে আমরা এই যে চরটা দেখা যাচ্ছে, এই চরে আমরা যাব ফুটবল খেলার জন্য। আমাদের খেলোয়াড় আছে, নিউজিল্যান্ডেরও খেলোয়াড় আছে, সাভার নিউজিল্যান্ডের খেলোয়াড় আছে, সাভারের খেলোয়াড় আছে। এই যে চলে আসলাম আমরা চরে, চলে আসলাম। চলে আসলে কাঞ্চন মামা চলে আসছে। এই নামেন না কেন? আসেন আসেন। এই যে আমরা এসে নদীর মাঝখানে একটা চরে চলে আসলাম। এখানে ফুটবল খেলবো। চতুর্দিক দিয়ে নদী, মাঝখানে একটু চর, চতুর্দিকে নদী, মাঝখানে একটু চর, পদ্মা নদী এটা। আর মাঝখানে কচুরি ফেনা, কচুরি ফেনার ফুল, একেবারে মানে সব দিক দিয়ে পরিবেশ ন্যাচারাল। সবাই এখানে আমরা ফুটবল খেলবো। চলতেছে না, কঠিন চরের মাঝে হাড্ডাহাড্ডি খেলা চলতেছে। দেখা যাক, আমরা জিতবো ইনশাল্লাহ। হাড্ডাহাড্ডি খেলা চলতেছে, দেখা যাক কে জিতে। এই পদ্মা নদীর মাঝখানে, নদীর মূল মাঝখানে, ঠিক আছে, আমরা ফুটবল খেলতেছি। আমরা ইনশাল্লাহ জিতবো। হাড্ডাহাড্ডি লড়াই, আমরা কি জিতবো না ইনশাল্লাহ? হ্যাঁ আমরা জিতবো, অবশ্যই জিতবো। হ্যাঁ আপনারা জিতবেন না ঠকবেন? অবশ্যই 4টা গোল দেবো, 4টা দিবেন। খেলা বিরুদ্ধে এখনো কেউ গোল খায় নাই এখনো পর্যন্ত, খেলা 0, ঠিক আছে। সবাই রেস্ট নিচ্ছে পানিতে, সবাই ক্লান্ত হয়ে গেছে। পুরো চটটাই মাঠ বানিয়ে নিছেন। হ্যাঁ সবাই ক্লান্ত। এক ছোট ভাইতে জিজ্ঞেস করে আজকে খেলার বিষয়, ঠিক আছে। আজকে তুমি খেললা আমার প্রতিবন্ধী দল, হ্যাঁ। তো আজকে যে অর্ধেক খেলা হলো 0-0, মানে বাকি খেলাগুলা কি তুমি বিজয় হইতে পারবা নাকি? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চটা দেওয়ার, আপনাদের হারানোর জন্য চেষ্টা করব। ধন্যবাদ। প্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড় কি আছে, কি বিরুদ্ধে হয়েছে? আমরা 0-0 না, এমনকি বাকি খেলাগুলা কি তোমরা জিতবা? ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ তোমরা জিতবা। দেখা যাক খেলার মাঠে প্রমাণ হবে জিতবা নাকি হারবা। আমার আরেকটা প্লেয়ার আছে প্রতিদ্বন্দ্বী দলের। আমাদের খেলা 0-0 আজকে হয়েছে, হাফ বিরতি। বাকি খেলাগুলায় কি আপনার কি বিজয় হবে না কি কয়টা খাবেন, কোন ধরনের আপনাদের চিন্তা ভাবনা? চিন্তা ভাবনা, খাওয়ারও চিন্তা ভাবনা নাই, দেওয়ারও চিন্তা ভাবনা নাই, কারণ এখানে প্রফেশনাল কোনো খেলোয়াড় নাই। যদি গোল হয়ে যায় ওটা ভাগ্যের উপরে ডিপেন্ড করবে। এর কত চমৎকার কথা বলেছেন, কারণ চরের মাঝখানে পুরা মাঠটা আমাদের, চরটাই আমাদের মাঠ। ঠিক আছে, চতুর্দিক দিয়ে পদ্মা নদী, যুক্তির সঙ্গে কথা বলছে। এখন আর আমার দলের খেলোয়াড় সুমন ভাই, ঠিক আছে, আমরা কি বিজয় হবো ইনশাল্লাহ? আমি জীবনে প্রথম ম্যান অফ দ্য ম্যাচ পেলাম ভাই, জীবনে প্রথম পেলাম ম্যান অফ দ্য ম্যাচ। খেলা তো শেষ হয় না, আপনি কিভাবে ম্যান অফ দ্য ম্যাচ পেলেন? 4-0 গোলে আমাদের দলের খেলোয়াড়, ঠিক আছে, গোল পিকার, হ্যাঁ, সুন্দর আজকে গোল বাঁচাইছে, নাহলে আমাদের 2টা গোল খেয়ে ফেলতাম। বিপক্ষে তো অনেক অ্যাটাক করছি, আমরা গোল দেওয়ার সম্ভাবনা ছিল, আমরা ভাগ্যের বিষয় আমরা বল দিতে পারি না। আমরা কি সামনে জিতবো ইনশাল্লাহ? হ্যাঁ, চিন্তা ভাবনা আছে, মানে যেভাবে হোক গোল ফিরাবে। পদ্মা নদী ওই যে অনেক দূরে চলে গেছে, চর মাঝখানে, পুরা নদীটার মাঝখানে চর, অনেক দূরে চলে গেছে আমাদের পোলাপাইন। আমরা বর্তমানে পদ্মা নদীর মাঝখানে আছি। পদ্মা নদীর পুরো মানে মাঝখানে চর। আমরা যে ওই চরে আমরা ফুটবল খেলেছি, আমরা মূল নদী থেকে আমরা হাঁটতেছি, মাঝখানে চর পড়ছে। এই যে আমাদের বন্ধু সার্কেল, ছোট ভাই সবাই ওই যে নদীর মাঝখানে এই যে বৈশা খেলাধুলা করতেছে, হাফ বিরতি ফুটবল খেলার। এই ছেলেটা জাদু জানে, নদীর মাঝখান দিয়ে দৌড়ে যাচ্ছে। এই ছেলেটা জাদু জানে, পানি আর পানি। এই যে পদ্মা নদীর, এই যে পদ্মা নদীর মাঝখানে খেলাধুলা হচ্ছে। পদ্মা নদীর মাঝখানে, এটা হচ্ছে সম্পূর্ণ পদ্মা নদীর মাঝখানে চর হয়েছে। আমরা যে হোটেল করেছি এই চরে।